নেই আসলে সেরকম একটা সমস্যা চলছে। আর যারা রাজধানী বা আশেপাশে আছেন তাদেরও বিভিন্ন স্থানে যারা বেতন পান রুফিয়াতে তাদের যে ডলার যে সংকট এখানে সেটার কারণে অনেক খরচ বেশি হচ্ছে। এটা আসলে আমাদের আমরা জানি বিষয়টা, আমরা সমাধানের অনেক চেষ্টা চলছে, কিন্তু আসলে তাৎক্ষণিক সমাধান আমাদের হাতে নাই। বিষয়টা হচ্ছে এরকম। তবে এই সমাধানটা মালদ্বীপ সরকারের হাতে আছে। তবে তাদেরও আলোচনার মাধ্যমে আমরা যেটুকু জানতে পেরেছি, তাদের নিজেদেরও আসলে ডলারের সংকট রয়েছে, তাদের পর্যাপ্ত ডলার সাপ্লাই নাই। যদিও আমরা অনেকেই জানি যে এখানে অনেক টুরিস্ট আসে, ডলার কিন্তু থাকার কথা, কিন্তু তাদের যে সিস্টেম সেটির মাধ্যমে কিন্তু ডলারটা এখানে লোকাল যে ব্যাংক সেখানে কিন্তু যাচ্ছে না। এই জন্য এই মালদ্বীপ সরকার সাম্প্রতিক সময়ে একটি উদ্যোগ গ্রহণ করেছে। তাদের যে ফরেন কারেন্সি যে বিলটি রয়েছে সেটি তারা সংশোধন করেছে। তো সেটির মাধ্যমে তারা এখন নতুন নির্দেশনা দিয়েছে যে টুরিস্ট রিলেটেড যে ব্যবসা বাণিজ্যগুলি আছে বা রিসোর্ট, হোটেল, গেস্ট হাউস যেগুলো আছে তাদের আয়ের একটি অংশ বাধ্যতামূলক ভাবে এখানকার লোকাল ব্যাংকে কিন্তু ভাঙাতে হবে বা জমা প্রদান করতে হবে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। যদি এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন করা যায়, আমরা আশা করব যে অবশ্যই সেখানে ডলারের সাপ্লাই বৃদ্ধি পাবে। আর ডলারের সাপ্লাই যদি বৃদ্ধি পায় তখনই কিন্তু আমরা সেই সরকারি হারে যে ডলার কেনার বিষয়টি সেটি কিন্তু আমরা পাবো ইনশাল্লাহ, আমরা আশা করি। এটি আমরা সাধুবাদ জানাই। যদি এটি সফল হয় তাহলে আমাদের প্রবাসীদের যে কষ্ট সেটা কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা বিশ্বাস করি। একই সাথে আমরা চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংক যদি এখানে আসে সেটার জন্য আমরা আমাদের মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের সকল বাণিজ্যিক ব্যাংকে কিন্তু আমরা অনুরোধ জানিয়েছি, বারবার অনুরোধ জানিয়েছি। কয়েকটি ব্যাংক তারা এসেছিল, তাদের স্টাডি এখানে করেছে, কিন্তু আসলে সেটি আর পরবর্তীতে এখন পর্যন্ত সম্ভব হয়নি। তারপরে আমাদের চেষ্টা অব্যাহত আছে। যদি আমাদের কোনো বাণিজ্যিক ব্যাংক একটি শাখা খুলতে পারে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিছুটা হলেও আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। কিন্তু বলবো না যে তারা আসলেই আমাদের এই সমস্যার সমাধান হবে, কিছুটা হলেও হয়তো আমাদের উপকার হবে। সেজন্য আমরা চাই যে একটি ব্যাংকের শাখা এখানে আসুক। আপনাদের যে দাবি সেটার সাথে আসলে আমরাও একতাবদ্ধ যে এটা হওয়া উচিত। আর একই সাথে আমাদের যেহেতু আমরা একটি বিদেশে অবস্থান করি, আমাদের এখানে যখন আমরা বসবাস করি এই দেশের যে আইন কানুনগুলি আছে সেটা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য। আমাদেরকে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে যাতে করে আমরা কোনোভাবেই কোনো এখানকার স্থানীয় আইন আমরা ভঙ্গ না করি এবং কোনো ধরনের বিপদে না পড়ি। সেটা আমাদের কিন্তু সবাইকে সজাগ থাকতে হবে। আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন যে প্রবাসীদের কল্যাণের জন্য সরকার যে মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সেটি এবং আমাদের আরো যেই সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা কিন্তু একত্রিত হয়ে আমাদের প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ তারা গ্রহণ করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যে পাসপোর্ট যেটি সে কিন্তু ই পাসপোর্ট কিন্তু আমাদের প্রায় দেশেই চালু হয়ে গিয়েছে। বিশেষ করে আমরা সেই দিক দিয়ে ভাগ্যবান বলবো। আমরা কিন্তু এখানে 2022 সাল থেকে আমাদের ই পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের অনেক প্রবাসী ভাই কিন্তু ইতিমধ্যেই তাদের ই পাসপোর্ট পেয়েছে। যারা এখন পর্যন্ত ই পাসপোর্ট করতে পারে নাই তাদেরকে আমরা অনুরোধ করবো অবশ্যই আপনারা ই পাসপোর্টটি করে নেবেন। কারণ হয়তোবা এমআরপি আমরা যে নির্দেশনা এখন পর্যন্ত পেয়েছি, আগামী বছরের মাঝামাঝিতে এটি এমআরপিটা বন্ধ হয়ে যাবে। আমাদের বাংলাদেশ কিন্তু এখন আর এমআরপি দিচ্ছে না, আপনারা জানেন। সবাইকে ই পাসপোর্ট দিচ্ছে। এটি আধুনিক এক উন্নত মানের পাসপোর্ট, সেটি আপনারা সবাই গ্রহণ করবেন। একই সাথে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে সেটির অধীনে কিন্তু আরো কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন আপনারা নাম শুনেছেন